একজন মানুষের কাছে আপনি বারবার হাত পাততেছেন যে ভাই আমারে কিছু দেন, আমি অসহায়, একবার দুইবার তিনবার চারবার, এই বেচারা বিরক্ত হয়ে হলেও তো মানিব্যাগ থেকে একটা পুরনো নোট হলেও আপনার দিকে ছুঁড়ে মারবে যে যাও নিয়ে যাও, চলে যাও, বিরক্ত করো না। আমি যদি আমার রবের কাছে এরকম করে হাতটা পাতি, দুনিয়ার মানুষ তো অসহায়, আল্লাহ বলতেছেন আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ও বান্দা, তুমি যাও দুনিয়ার ফকিরদের কাছে, আমি আল্লাহ একা ধনী, তোমরা ধনী না। ওয়া আনতুমুল ফুকারা, আনতুম মানে তোমরা, ফুকারা ফকির এর শব্দের বহুবচন মানে দরিদ্র। আল্লাহ বলতেছেন বান্দা তুমি দরিদ্র, তোমার ঘুম লাগে আমার ঘুম লাগে না, তোমার ক্লান্তি আসে আমার ক্লান্তি আসে না, তোমার মাথায় ব্যথা হয় আমার মাথায় এখন মাথাই নেই, ব্যথাও নেই, তুমি মুখাপেক্ষী। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ও আল্লাহ, আপনার মেহেরবানি ছাড়া একটা মিনিটও আমি বাঁচতে পারতাম। এই অক্সিজেনের কি দাম? ওই হসপিটালে যিনি অক্সিজেন লাগানো অবস্থায় আছেন তিনি জানেন যে এই ফ্রি বাতাসের কত দাম, তিনি জানেন। এই রাতে যার চোখ নাই সে বুঝতেছে এই চোখের কি দাম, যার হাত নেই সে বুঝতেছে হাতের কি দাম, যার পা নেই সে বুঝতেছে পায়ের কি দাম, যে অসুস্থ সে বুঝতেছে সুস্থতার কি দাম। কিন্তু কি সুন্দর আমরা সুস্থতার মধ্য দিয়ে আজকের এই রাতে আমরা উপস্থিত হতে পেরেছি। এর চাইতেও বড় দামি যে আমলটা আমরা ইতিমধ্যেই শেষ করে ফেলেছি সেটা হচ্ছে নামাজের মধ্যে আমরা খতম করেছি। আলহামদুলিল্লাহ বলে, কত বড় দামি ইবাদত। কোরআনের মতো এরকম দামি গ্রন্থ নামাজের মধ্যে আমি শুনে শুনে খতম করতে পেরেছি। জাহান্নাম হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য রাখেন নাই বলেই সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। কথাটা কোত্থেকে বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আগেও আমরা শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটি কিতাব দুই হাতের মধ্যে নিয়ে বের হলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওমা হাদানিল কিতাবান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই দুইটা কিতাব আপনার হাতে কি এগুলো? তিনি বললেন, আমার ডান হাতের কিতাবটা জান্নাতীদের লিস্ট, আর বাম হাতের কিতাবটা ডান হাতের লিস্ট, জাহান্নামীদের লিস্ট। এখানে সংখ্যা বাড়বেও না কমবেও না। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি এত কষ্ট করে ইবাদত করব, লাভ কি যদি আমি জাহান্নামী হই? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে থিওরি বলে দিলেন, বললেন কাজ করতে থাকো, তুমি যেই জিনিসের জন্য তৈরি হয়েছো ওই কাজ তোমার জন্য সহজ হয়ে যাবে। তুমি যদি জান্নাতি মানুষ হয়ে থাকো তো তারাবির মধ্যে খতম করা সহজ হয়ে যাবে, ফরজ নামাজ পড়া সহজ হয়ে যাবে, দোয়া করা সহজ হয়ে যাবে, আল্লাহকে ডাকা সহজ হয়ে যাবে। তার মানে এই হাদিস থেকে তো এতটুকু বোঝা যায়, আমরা আজকে যারা এই যে পুরো মসজিদের পুরো সীমানার মধ্যে বসা আছি, আমরা প্রত্যেকেই আল্লাহর আদালতে গ্যারান্টি আসতেই পারতাম না। আপনার বাড়িতে অপরিচিত মানুষ আসতে দেন, সম্পর্ক নাই, দেন আসতে হাজারটা প্রশ্নের পরে। আর আল্লাহ তাআলা যে তার এই রহমতের জায়গায় আমাদেরকে বসতে দিলেন এমনি এমনি না। কাফেরের তো আসা নিষেধ, যদিও আমরা নিষেধ করি না, উন্মুক্ত। যদি সে মসজিদ দেখেও পরিবর্তন হয়ে যায় আমার অসুবিধা কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলের দরবারে তিনি আসতেছেন, ওই মুহূর্তে তিনি কি মুসলমান? কিন্তু আসতে দিয়েছেন তো আল্লাহ রাসূল বলছেন, এই আসতে দাও। আসলেন, বসলেন, তাওয়াজ্জু পেলেন, মুসলমান হয়ে গেলেন। এই জায়গাটা এরকম আজও পর্যন্ত ওই নূর ওই বরকত এই মিম্বরগুলোর মধ্যে রয়ে গেছে। এজন্য এই কথা বলা হয় যে হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকালে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়।